থেকে কাটা শুরু করব। আর আরও কচু আছে, আমি এটার সাথে বয়েল করতে দিলাম। বয়েল হবে বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ করে মোটামুটি বয়েল হবে। বয়েল করে নামানোর পর এবার মটরের ডাল বা বুটের ডাল আর একটু সাথে চাল একসাথে ভিজানোর পর এটাকে পেস্ট করে পেস্টটা এরকম হবে। তার সাথে একটু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে এটার সাথে একটু দিয়ে পেস্ট করে মিশিয়ে তারপরে এটাকে একসাথে এটার মধ্যে তোর গায়ে লাগাতে পারবে। দেওয়ার পরে রোল করে রোল করলাম, আবার দিলাম, আবার রোল করলাম। এগুলো রাখি রেডি করি, তারপরে এগুলোকে ভাজতে হবে তেলের মধ্যে। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভাজতে শুরু করি। নামে ফেলে লাল লাল হয়ে গেছে। বাকি এলাচ, লং, দারচিনি, এলাচ, একটু জিরা, এর মধ্যে 1 চামচ দই দিলাম, একটু দিলাম, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আমরা ঝাল কম খাই তাই একটু ঝাল কম দিই। আপনারা যদি ঝাল বেশি খান ঝাল বেশি দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ঝাল কমই খাই, এখন আমি একটু সামান্য গরম মশলা দিই, আগে পরে দিই আবার, আমার একটা অভ্যাস। প্রথমে একটু গরম মশলা দিলাম, এবার সব কটাকে একসাথে ঘুটিয়ে নিয়ে এভাবে তার আগে আদা কাঁচা লঙ্কার পেস্ট, এই যে এটা এখান থেকে মশলাটা দিয়ে দিলাম। একটু বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। ঝোলটা এখন মশলাটা কষাই নেই, কষানো হইতেছে। এটা কিন্তু নিরামিষ হচ্ছে, নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন দিলাম না, আজকে নিরামিষই রান্না করলাম। এটা তেল ভেসে উঠছে, এবার জল দিয়ে দেবো। মোটামুটি একটু সিদ্ধ হবে এটা ঝোলটা। একটা করে বড়াগুলো আমি আগে ঝোলটা নামিয়ে রাখছি কড়ার থেকে, তারপরে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম ভিতরে। সেই জন্য একদম ঝোলটা রেডি করে নামায় তারপরে বড়াগুলো ছেড়ে দিলে রেডি। একটু গরম মশলা দেবো।